রোজ রাস্তায় এই এই আন্দোলনটাকে কভার করেছেন কিছু ইউটিউবার কন্টেন্ট অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে, কিছু অভিনেতা অভিনেত্রী যারা এখন আর কাজ পায় না, সিনেমা পায় না, তারা আবার ফুটেজের আলোতে ফেরত। কোনো অভিনেতা কোনো অভিনেত্রী কনভেনশনে গিয়ে কনভোকেশনে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিয়ে তারপরে নিজেদের শাড়ির বিজ্ঞাপন করেছে। বড় বড় অভিনেতা অভিনেত্রীরা তাদের সিনেমা রিলিজের প্রচার করেছে। ত্রিয়াঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে একটা কথা উঠছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম ভরা সভা থেকে তিনি বলছেন যে কার হাত থাকলে এই সমস্ত যুব সভাপতিরা এখনো পর্যন্ত দলে আছে, যেখানে দলে থাকার সত্ত্বেও এত ছেলে তৃণমূলের এত কর্মীরা সাসপেন্ডেড হয়ে। কার মাথার উপরে কার হাত আছে আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। কল্যাণদা জানলে কল্যাণদা বলতে পারবেন। বাট দুটো কথা বলি, কল্যাণদা আমাদের বর্ষিয়ান সাংসদ। কল্যাণদা যে পয়েন্টটা তুলেছে দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন দলের একটা কঠিন সময় চলছিল, এই আরজিকর অভয়ার ধর্ষণ এবং খুনকে ঘিরে যখন বাম অতিবাম বিজেপি সেই অভয়ার বিচারটাকে হাইজ্যাক করে একটা ষড়যন্ত্র করেছিল যে ভোটে হারাতে না পেরে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করতে হবে, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের যে সক্রিয় ভূমিকা থাকার দরকার ছিল সেটা ছিল না। এটা আমার বলতে কোনো রকম দ্বিধা নেই। সেই জায়গাটা তিনি একদম ঠিক কথা বলেছেন। এবার তৃণাঙ্কুর আমার ছোট ভাই, সাংগঠনিক ছেলে, খুব ভালোভাবে ছাত্র পরিষদটাকে সাজিয়েছে। ও কিভাবে কাজ করে এটা আমি খুব কাছ থেকে দিল্লিতে যখন আমরা গেছিলাম মানুষের হকের লড়াই করতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 100 দিনের কাজের টাকার জন্য, তখন আমি দেখেছি তৃণাঙ্কুর খুব ভালো ছাত্র সভাপতি, 6 বছর ধরে সভাপতি আছে। আগামী দিনে ওই সভাপতি থাকবে না ও সভাপতি থাকবে না, সিদ্ধান্ত কে নেবেন? সিদ্ধান্ত নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সভাপতি সুব্রত বক্সী এবং দলনেত্রী মমতা ব্যানার্জি। তো আগামী দিনে যা হবে সেটা আপনারা দেখতেই পাবেন। তো তৃণাঙ্কুর ছেলে ভালো, সাংগঠনিক ছেলে, কিন্তু এটাও ঠিক দলের সবচেয়ে কঠিন সময় তৃণাঙ্কুর এবং ছাত্র পরিষদের যতটা সক্রিয় হওয়ার কথা ছিল তারা ততটা সক্রিয় ছিল না। হালদারের যে সিনেমাটা আরজিকরকে নিয়ে তৈরি করা হয়েছিল আগমনী, সম্ভবত মহালয়ার দিনই প্রকাশ করার কথা ছিল, তার এই পোস্টার রিলিজের পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তো এই ক্ষেত্রে তো দেখা গেল দল ভীষণ বা তৃণমূলের যুব সভাপতিরা ভীষণ তৎপর হয়ে তাকে সাসপেন্ড করলো, তাহলে আরজিকরকে নিয়ে এত তৎপরতা দেখা গেল না কেন? আলাদা হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। একটা হচ্ছে দলের একটা শাখা কতটা সক্রিয় ছিল, আর একটা হচ্ছে একটা ব্যক্তি আরজিকর কাণ্ডকে নিয়ে কি করেছে, দুটো গুলিয়ে ফেললে হবে না। আমি তো আবারও বলছি, দলের সেই কঠিন সময় দলের ছাত্র সংগঠন যেটা ছাত্র পরিষদের আরও সক্রিয় হওয়ার কথা ছিল, আরও সক্রিয় হওয়া উচিত ছিল, যেটা ওরা ছিল না। কিন্তু রাজন্যার প্রান্তিক অভয়া আমাদের কাছে, তৃণমূলের কাছেও অত্যন্ত একটা সেন্সিটিভ ইস্যু। আমরা শাসক দল আউল আমাদের উপরে উঠবেই, ঠিক আছে, কিন্তু রাজনীতিকে যদি আমরা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখি, কলকাতার বুকে একটা ডাক্তার, একটা বাচ্চা মেয়ে তার কর্মস্থানে তাকে ধর্ষণ এবং খুন করা হবে, এটা রাজনীতির ঊর্ধ্বে ব্যক্তিগত স্তরে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, অত্যন্ত লজ্জাস্কর একটা ঘটনা, যেটা বাংলার বুকে আমরা কল্পনাও করতে পারি না। এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বলে রাজন্যাকে সাসপেন্ড করেছে। রাজন্যার ওই সিনেমাটা কি আমি দেখিনি, কেউ দেখেনি। রাজন্যাও বলেছে যে ওর মধ্যে এরকম কিছু নেই, কিন্তু যেহেতু মানুষের সেন্টিমেন্ট তখন ডিমান্ড করেছিল যে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা সিনেমায়, সেই জন্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল রাজন্যাকে সাসপেন্ড করার জন্য। এটা কিন্তু মানুষের সেন্টিমেন্টকে আমরা প্রাধান্য দিয়েছি। কিন্তু উল্টো দিকে আপনার চ্যানেলের মাধ্যমেই আমি নাম করে করে বলছি, অভয়ার বিচারকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি, আমরা সবাই রাস্তায় নেমেছিলাম। আমি হই, আপনি হন, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমরা সবাই অভয়ার বিচার চাই। আমরা সবাই চাই যে জানোয়ারটা এই কাজটা করেছে তার ফাঁসি হোক, তাই তো? হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটা জিনিস দেখুন, আপনারা রোজ রাস্তায় এই আন্দোলনটাকে কভার করেছেন কিছু ইউটিউবার কন্টেন্ট পেয়েছে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে,
কিছু অভিনেতা অভিনেত্রী যারা এখন আর কাজ পায় না, সিনেমা পায় না, তারা আবার ফুটেজের আলোতে ফেরত এসছে। কোনো অভিনেতা কোনো অভিনেত্রী কনভেনশনে গিয়ে, কনভোকেশনে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিয়ে তারপরে নিজেদের শাড়ির বিজ্ঞাপন করেছে। বড় বড় অভিনেতা অভিনেত্রীরা তাদের সিনেমার রিলিজের প্রচার করেছে তো। বড় বড় টিভির চ্যানেল এবং আপনাদের মতো পোর্টালরা, আপনারাও টিআরপি পেয়েছেন, সাবস্ক্রাইবার পেয়েছেন, আপনাদেরও পেমেন্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, অভয়া কিন্তু এখনো বিচার পায়নি। তাই এই বাংলায় ভুলে গেলে চলবে না, অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে, একটা রেপ আর খুনকে ব্যবহার করে কারা নিজেদের মার্কেটিং করেছে সেটাও কিন্তু বুঝতে হবে। এইটুকুই আমার বলার। বাকি আমি শুধু এইটুকুই চাই, চার্জেস ফ্রেমড হয়ে গেছে। 58 দিন তদন্তের পর সিবিআই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে ঘোষণা করেছে খুন আর ধর্ষণের। সেশনস কোর্টে কেস চলছে। আমি প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি এই ফাস্ট ট্র্যাক সেশনস কোর্ট সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেয়, যাতে অভয়ার বিচার পায়। আর যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দুজন, অভয়ার মা বাবা, তাছাড়া কারুর মনে কোনো দুঃখ নেই। সবাই আমরা নিজেদের জীবনে ফেরত গেছি। অভয়ার মা বাবা সব কিছু হারিয়েছে, তারা যেন বিচার পায়, তারা যেন একটু শান্তিতে রাত্রে ঘুমোতে পারে। আর যারা অভয়াকে সামনে রেখে বড় বড় দ্রোহের কার্নিভাল, চিৎকার উৎসব, কিছুদিন বাদে হয়তো 5 মাথার মোড়ে হামাগুড়িও দেবে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি টাকা করে ঢুকিয়েছে, তাদের মধ্যে যদি সামান্য মনুষ্যত্ব থাকে তাহলে কর্মবিরতির জেরে যে 29 জন মারা গেছে তাদেরকে কম্পেনসেশন দিন। আর অভয়ার বাবা একটা খুব অত্যন্ত সাধারণ কাজ করে, মা হাউসওয়াইফ, কিভাবে সংসার চালাবে জানেন না, তাদেরকেও একটা বড় কম্পেনসেশন দিন, দিয়ে অন্তত সামান্য মনুষ্যত্বটা দেখান।